নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন হচ্ছে সকাল 10টা আর আমি চলে এসেছি ছাদে। তো আগের দিন তোমাদের বলছিলাম এবার আমাদের কোনো ফুল গাছ লাগানো হয়নি। কিন্তু না, এই যে দেখো, তোমাদের দাদাভাই অনেক ফুল গাছ নিয়ে এসছে, গাঁদা ফুল গাছ। আর এনে পরের দিনকে সব টবে লাগিয়েছে। আর অনেকে হচ্ছে এখন জল দিতে যাচ্ছে। আমি না করছি যে এখন আর জল দিস না, এত বেলায় জল দিলে গাছ মরে যাবে। তো মগে জল নিয়ে দাঁড়িয়ে আছে, আর দেয়নি। তারপরে চলে আসলাম নিচে, আর নিচে এসে এই দেখো স্নান করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা অনুষ্ঠান বাড়িতে। তো কীর্তন রয়েছে, সেখানে যাচ্ছি। আর সেখানে গেলে অবশ্যই তো শাড়ি পরে যেতে হবে। আর এই দেখো রেডি হয়ে নিয়েছি, চলো একটা গরম ব্লাউজ পরে নিই। তো বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে, আর কল্যাণী রোড ধরে যাব, সেহেতু ঠান্ডা লাগবে। আর এই দেখো রেডি হয়ে গেছি, বেরিয়েও গেছি আমরা। এই যে প্রায় অর্ধেকটার বেশি রাস্তা চলে এসেছি, আমি অনিক আর মা যাচ্ছি। তো এই দেখো আমরা তিনজনেই যাচ্ছি। তো হেঁটে হেঁটেই যাব, বেশি দূরে না। আর চলে এসেছি একটা মিষ্টির দোকানে। তো গোবিন্দর ভোগের জন্য একটুখানি মিষ্টি নেব। আর এটা হচ্ছে ওদের বাড়ির সামনেই, রাস্তায়। তো বন্ধুরা দেখো চলে এসেছি আমরা অনুষ্ঠান বাড়িতে। আর ওপরে হচ্ছে অনুষ্ঠান, মানে ভোগ আরতি শুরু হয়ে গেছে, ওপরে কীর্তন হচ্ছে। তো আমি আওয়াজটা তোমাদের মিউট করে দিলাম, অনেক আওয়াজ আসছিল, কপিরাইট আসতে পারে সেই কারণেই। তো এখানে গোবিন্দভোগের তো ভোগ লাগানো হয়েছে, এখন ভোগ আরতি হচ্ছে। তো এখানে অনেক মানুষ হয়েছে, মানে ছাদে সেরকম জায়গায় নেই, দেখো তোমরা দেখতে পাবে। আর এই দেখো চলে এসেছি নিচে। আর নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, ওপরেও হয়েছে, ওপরে একদম ভিড়, জায়গা নেই। তো আমরা সবাই মিলে এই যে নিচে চলে এসেছি আর নিচে বসে গেছি। তো এই দেখো সবাই বসে গেছে লাইন দিয়ে, আমরাও বসে গেছি। আর মা বসছে ওই সাইডে, মানে আমরা একই লাইনে বসে গেছি সবাই মিলে। তো এরকম কে কে খেয়েছো কোনো দিনও কমেন্ট করে জানিও আমাদের মতো। তো আমরা প্রায়ই খাই বৈষ্ণব সেবা। তো আমাদের এদিকে প্রায়ই কীর্তন হয়, গুরুদেব আসে, মানে আমাদের যতগুলো গুরু ভাই আছে সবার বাড়িতেই। তো বছরে একটা দিন আমাদের এরকম বৈষ্ণব সেবা দেওয়া হয়, কীর্তন হয়। তো খুবই আনন্দ হয়। আর এরকম মহাপ্রভুর ভোগ খেতে কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো এখানে আগে সব রকম প্রসাদ পড়ে গেছে। তো ভোগের প্রসাদ, কচুর শাক, মোচা, এখানে লাউ শাক, সব কিছু। আর সন্ধ্যাবেলা এই যে চলে এসেছি বাড়িতে, এসে একটু শুয়েছিলাম, বেশিক্ষণ শুতে পারিনি। আর সন্ধ্যাবেলা অনেক বায়না করছিল যে ও আলু কাটা খাবে। দুপুরবেলা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর সব কিছু দিয়ে এই দেখো বাড়িতেই বানিয়ে নেব আমি আলু কাটা। তো এখানে ভাজা মশলা আমি দিচ্ছি, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, মানে আমার থাকে ঘরে। আর এখানে এখন এক এক করে সব কিছু দিয়ে দেব। তো বড় একটা বাটির মধ্যে আমি সব কিছু নিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দেখো কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি, ছোলাটা একটু অল্প দিয়েছি, বেশি দিইনি। আর দিয়ে দিচ্ছি এই যে ভাজা মশলাটা, আর একটু পরিমাণ মতো নুন। তো তেঁতুল নেই, সেই কারণে দিতে হবে লেবুর রস। তো অর্ধেকটা লেবু আমি রস করে নিয়েছি, সেটাই দিয়ে দেব। তো এখানে তোমরা তেঁতুল দিলে একটু বেশি টেস্ট হয়, কিন্তু তেঁতুল যেহেতু নেই ঘরে, সেই কারণে একটু লেবু রসই দিয়ে দিলাম। তো এটা দিয়েই আজকে কাজ চালিয়ে দিই। আর ধনেপাতা যেহেতু ঘরে আছে, সেহেতু ধনেপাতাটা একটু বেশি দিয়ে দিয়েছি পরিমাণটা। আর কাঁচা লঙ্কা মাত্র একটা দিয়েছি। তো বন্ধুরা এই দেখো তৈরি হয়ে গেছে আমার আলু কাটা। তো দেখে বলো কেমন হয়েছে আলু কাটাটা। তো অত দোকানের মতো সুন্দর করে মাখাতে পারিনি, তাও টেস্ট হয়েছিল। এই দেখো কি সুন্দর নেল পলিশ পড়েছে। ওই বাবাই, ওই বাবাই, ওই বাবাই, নেপাইশ পড়েছো? এটা কি পড়েছেন মিমি নানি? দেখি পাইলাম কলো, নেপালিশ পড়েছো? এই বাবাই, এই বাবাই, এই দুষ্টু নেল পালিশ পড়েছিস। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে মিমি রানী এসছে দোকানে। আর আমার কাছে এসে ও চুপটি করে বসে থাকে। আর আজকে ওকে কি করেছে বলো তো,
চাদরের মধ্যে একদম ঢেকে নিয়েছি। আর এই দেখো দাঁত দুটো দেখো, ওপরে দুটো দাঁত আর নিচে দুটো দাঁত। তো হাসিটা দেখাচ্ছে, আমি বলছি একটু হাসি দাও, আর হি হি করে হাসছে। তো ও এই করে আসলে দোকানে চুপ করে বসতে চায় না, কিন্তু আজকে একদম জাপটে ধরে নিয়ে বসেছিলাম। আমি বলছি টাটা কর সবাইকে, টাটা কর। তো এই দেখো টাটা করছে সবাইকে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই শীতে সবাই একটু সাবধানে থেকো, মানে বেশিরভাগ টাইমই ঘরে থাকার চেষ্টা করো। খুব দরকার না হলেও বাইরে বেরিও না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবার। আর চলো কথা নাই, সবাইকে গুড নাইট জানাই, শুভরাত্রি।